বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস থেকে, দূরে কিংবা কাছে থেকে এই মুহূর্তে যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমার লক্ষ কোটি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আলেমা কাদিজাতুল কুবরা আজকে আপনাদের সামনে মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। যদি আপনাদের কাছে 1 মিনিট সময় থাকে তাহলে আমার ভিডিওটি দেখবেন। তবে সকলেরই দেখার প্রয়োজন নেই। আমার সেই সকল যুবক ভাইয়েরা দেখবেন যারা বিছানায় গেলে স্ত্রীর কাছে গিয়ে হার মানতে হয়। বর্তমান বাংলাদেশে 50 থেকে 70% পুরুষ এই ধরনের সমস্যার মধ্যে আছেন। স্ত্রীর কাছে মাথা নত করতে হয়, স্ত্রীর সাথে জোরে কথা বলতে পারেন না, মাথা উঁচু করে রাখতে পারেন না। তার একটি কারণ, সেটি টাকা পয়সা নয়, সেটি হলো আপনি যখন বিছানায় গেলেন, স্ত্রীর সুন্দর রূপ দর্শন করলেন, তখন আপনি নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। আপনার উইকেটের পতন হয়ে গেল। অথচ আপনার স্ত্রী অনেক সেজেগুজে আপনার অপেক্ষায় ছিল। আপনি তাকে নিয়ে অনেক আনন্দ করবেন, অনেক খুশি করবেন। সারাদিন কত কাজ করেছেন আপনার স্ত্রী, হাড় ভাঙা পরিশ্রম করেছেন, লাকড়ি জোগাড় করেছেন, সন্তানদেরকে লালন পালন করেছেন, আপনার মা বাবার মন জুগিয়েছেন। তারপরেও সে মনে মনে চিন্তা করে, রাতে যদি স্বামীর কাছ থেকে একটু সুখ পাই। কেননা একজন নারীর কাছে সব কিছুর চেয়ে স্বামীর সুখই সবচেয়ে বেশি মূল্যবান। স্বামীর সুখ পেলে ভাত কাপড় কম পেলেও চলে, কিন্তু কোনো কিছুর অভাব নেই। স্বামীর সুখ সে পায় না, অথবা পাইলেও সে যে পরিমাণে চায় সেইটুকু আপনি দিতে পারেন না। তার চাহিদা 20 মিনিট, আপনি দিতে পারেন 1 মিনিট। যখন আপনার স্ত্রী আপনাকে জড়িয়ে ধরে, আপনাকে ছাড়তে চায় না, আপনি তখন জোর করে উঠে যান। এটা স্ত্রীর জন্য কত যে কষ্টকর, সেটা একমাত্র স্ত্রীই জানে। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন, আপনাদের জন্য ছোট্ট একটি টিপস দেব। আশা করি এই টিপসটি যদি আপনি মানেন, আপনার ক্ষতি হবে না, ইনশাল্লাহ লাভবানই হবেন। তাহলে চলুন সেই টিপসটি দেখি। তো আমি আর ভূমিকা না করে সরাসরি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। মূল ভিডিও শুরু করার আগে চলুন সকলে মিলে দয়াল নবীর উপর একবার দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে টিপসটি সেটি হলো তরমুজের বিচি। আমরা তরমুজ খাওয়ার সময় অনেকে বিচিগুলো ফেলে দেই, কিন্তু এই বিচির উপকারিতা জানলে আপনি যে বিচিগুলা ফেলে দিয়েছেন সেইগুলো কুড়িয়ে রেখে আবার গড়ে রাখবেন, সেইগুলো কুড়িয়ে এনে আবার ঘরে রাখবেন। কি বিশ্বাস হয় না? তাহলে একবার শুনেই দেখুন। তরমুজের বিচির 1 নাম্বার উপকারিতা, উচ্চমানের প্রোটিনের উৎস। যে প্রোটিন আমরা পেয়ে থাকি গরুর মাংস, দুধ, সেই পরিমাণ প্রোটিন আমরা তরমুজের বিচি থেকে পেতে পারি। তাহলে দেখুন গরুর মাংস কত দাম, আর এটা আপনি অনেক সস্তাতেই পাচ্ছেন। তরমুজের বিচির 2 নাম্বার উপকারিতা, পেশি গঠন করতে সাহায্য করে। অনেক যুবক ভাইয়েরা আছেন
একদম হ্যাংলা, হাড়গুলো দেখা যায়। যদি এই অবস্থায় থাকে তাহলে আপনি রেসলিং খেলবেন কিভাবে? রেসলিং খেলার জন্য পেশি অনেক শক্তিশালীর প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। তরমুজের বীজের 3 নম্বর উপকারিতা, শরীরের শক্তি বাড়াতে সহায়তা করে। কারণ শরীরে শক্তি না থাকলে আপনি স্ত্রীর কাছে যেতে অনেক ভয় পাবেন। কারণ একবার স্ত্রীকে বিছানায় সময় দেওয়া মানে 10 দিন হাড় ভাঙা পরিশ্রম করার সমান। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত পরিশ্রমের প্রয়োজন এবং কত শক্তি প্রয়োজন। তরমুজের বীজের 4 নম্বর উপকারিতা, তরমুজের বীজতে ম্যাগনেসিয়াম থাকায় হাড়ের জন্য খুবই উপকারী। কেননা অনেকেই আছেন সহবাসের পরে শ্বাসকষ্ট বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়। আবার অনেকে আছেন স্ট্রোক করেন। যারা এই সমস্যার মধ্যে আছেন আপনারা নিয়মিত তরমুজের বীজ খাবেন, ইনশাআল্লাহ এই সমস্যাটা থাকবে না। তরমুজের বীজের 5 নম্বর উপকারিতা, তরমুজের বীজতে জিঙ্ক থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া। অনেকে আছেন অল্পতেই অসুস্থ হয়ে যান, সারা বছর রোগ লেগেই থাকে। এমনকি বিছানায় গেলে স্ত্রীকে দেখলে আরও রোগ বেড়ে যায়। একজন নারী একজন পুরুষের কাছ থেকে অসুস্থতা বা সমস্যার কথা শুনতে চায় না। প্রত্যেকটা নারীই চায় তার স্বামী থাকবে সিংহের মতো। তরমুজের বীজের 6 নম্বর উপকারিতা, তরমুজের বীজেতে আয়রন থাকায় রক্ত শূন্যতা দূর করে। তরমুজের বীজের 7 নম্বর উপকারিতা, স্বাস্থ্যকর পেট শরীরের জন্য উপকারী। তরমুজের বীজের 8 নম্বর উপকারিতা, হাড় মজবুত রাখতে সাহায্য করে। কেননা একজন বিবাহিত পুরুষের হাড় অনেক মজবুতের প্রয়োজন। কেননা একজন পুরুষকে বিছানায় প্রচুর লোড দিতে হয়, কমপক্ষে 100 থেকে 200 কেজি পর্যন্ত লোড দিতে হয়। ঠিক তেমনইভাবে একজন নারীকেও কিন্তু সেই লোডটা সহ্য করতে হয়। আমার কথা কি আপনাদের কাছে বিশ্বাস হয় না? না হলে সেগুন কাঠের নতুন কাঠটাও কেন কটকট করে? আপনারা কমেন্টে জানাবেন আমি কি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। তরমুজের বীজের 9 নম্বর উপকারিতা, ফাইবার হজমে সহায়ক। 10 নম্বর, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহযোগিতা করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তরমুজের বীজের উপকারিতা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না, তাই আমার আলোচনা নিয়মিত চলতেই থাকবে। ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানিয়ে দেবেন। এখন অনেকেই মনে করবেন আপনি একজন আলেমা, আপনি এত কিছু জানেন কিভাবে? আমি একজন নারী এবং আমি বিবাহিতা, আমারও স্বামী আছে। ইনশাআল্লাহ কোটি টাকার কাজ হবে। সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।